কে বলছেন? ও হ্যাঁ, আমি শুভ বলছি। আমি নন্দিতা বলছি, নন্দিতা ঘোষ। নন্দিতা কে বলতো? বারে এরই মধ্যে ভুলে গেলেন? পরশুদিন আপনি যাকে দেখতে গেলেন। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন। আমার নাম্বার কোথায় গেলেন? আপনার মাই তো সেদিন আমাকে দিয়েছিলেন, বলেছিলেন তোমার যদি শুভর সঙ্গে কিছু কথা বলার থাকে তুমি বলতে পারো। জানেন, আমার মায়ের আপনাকে খুব পছন্দ বেশি। আর আপনার? আমার তো আমরা তো ওই অগ্রাণী বিয়ে কথা ভাবছি। আমার কিন্তু আপনাকে কিছু কথা জিজ্ঞাসার ছিল। ও বেশ তো, বলুন না। সব কথা তো টেলিফোনে হয় না। আমি তো একদিন আপনার বাড়ি যাবো। সে কি মানে বাড়িতে লোকে কি ভাববে? কেন? লোকে ভাববে কি? লোকে কি ভাববে? আপনি তো আমাদের বাড়ি সেদিন এলেন, বিয়ের আগেই জামাই আদরে খাওয়া দাওয়া করলেন, তারপর নগদ টাকার কথাও বললেন। বলি চিংড়ি মাছটা ভালো ছিল? হ্যাঁ হ্যাঁ, রান্না খুব ভালো হয়েছে জানেন। ইলিশটা গঙ্গার ছিল, 500 টাকা কেজি, 1 কিলো 250 ওজন ছিল। সবাই কি দরকার ছিল বলুন তো? বারে আপনি মেয়ে দেখতে আসবেন, আপনাকে খুশি করা তো আমার কর্তব্য। ছেলের বাড়ি বলে কথা, ভয় নেই আপনার ভাবি বইয়ের টাকা খরচ হয়নি, আমার বাবাই টাকা খরচ করেছে। যাক, কবে যাবো বলুন তো? না মানে বলছিলাম কি, আমরা যদি কোনো রেস্টুরেন্টে বসতে হয় না? না না না, তা কি করে হবে? লোকেশনটা দেখে আসতে হবে না? আমি যে বাড়িটায় বিয়ে করে পরে যাবো, সে বাড়িটা একবার দেখে নিতে হবে না? যদি কোনো অ্যাডিশন অল্টারনেশন করতে হয়? তাহলে আসবেই না? হ্যাঁ মশাই, হ্যাঁ। তো ঠিক আছে, রোববার আসুন। রোববার? অসম্ভব, আমার নাচের ক্লাস থাকে। আমি বরং শনিবার যাব। শুনলো তো অফিস। ছুটি নেবেন? ভাবি প্রয়োজনে একদিন ছুটি নেবেন না? কেন, আপনি যেদিন এলেন আমার বাবাও তো ছুটি নিয়েছিল। না না, তা তো ঠিকই, ছুটি তো নেই। ঠিক আছে। শুনুন, সকালেই যাব। আর আপনার ওখানে খাওয়া দাওয়া করে না আমি আরেকটা জায়গায় ইন্টারভিউ নিতে যাব। তাদেরও না আমাকে খুব পছন্দ। আমার অবশ্য আপনাকেই বেশি। দেখুন না, তারা আবার নগদ টাকা চাইনি, মারুতি সুজুকি চেয়েছে। কি অন্যায় বলুন তো? টাকা নিলে ঝামেলা মিটে যেত। বাবা আবার কোথায় গাড়ি কিনতে যাবে না, বলে? সেই জন্যই তো আমি টাকা দিয়েছি। ওর জন্যই তো আপনাকেই বেশি পছন্দ। তাহলে এই শনিবার ঠিক চলে আসবেন কিন্তু। ও ভালো কথা, চিকেন না করবেন না, আমি না আবার মাটনটাই বেশি প্রেফার করি। আপনাদের বাড়ির কাছে তো মানিকতলা বাজার, দেখবেন তো কাঁকড়া পাবেন কি পান্তুনা। আপনার না ঝাগড়া চুলটা ফ্যান্টাস্টিক। আপনার মা, আই মিন আমার শাশুড়ি মা খুব পার্শে মাছের গল্প করছিলেন। বলি পার্শে মাছের ঝালটা না অবশ্যই খাবো। এবার রাখি। হ্যালো হ্যালো হ্যালো, ঠিক আসবেন কিন্তু। শনিবার আমি আপনার জন্য অফিস কামাই করে বসে থাকবো, প্লিজ আসবেন। তা থাকুন, কিন্তু বাজার করতে বলবেন না দাদা। আর শুনুন, চালটা যেন সরু হয়। মোটা মাথা আর মোটা চাল আমার একদম সহ্য হয় না। রাখি, শুভরাত্রি। এই আমার মায়ের সাথে রাত্রি মিউজিক। ও আপনার নাম শুভ, তাই তো? রাত্রিতে আপনার আপত্তি কিসে? শুভকে তো রাত্রিতেই ভালো লাগে। ভীষণ খেলেন কেন? ওহো, আরো কত কি খাবেন কে জানে। রাখি। এসো এসো আমার ঘর এসো। আসবো? হ্যাঁ বলছি আসুন আসুন। রবীন্দ্রসঙ্গীত গাইছিলেন? ওই একটু উচ্চারণটা না ঠিক করে করবেন। বাইরে থেকে শুনতে লাগছিল, এসো এসো আমার ঘাড়ে এসো। না না, এক্সাইটমেন্ট না একটু এদিক ওদিক হয়ে যায়। জানি তো আপনাকে খুব সুন্দর দেখাচ্ছি। আপনাকে পাঞ্জাবিটা না দারুণ ফাটাফাটি। না না, আপনি আসবেন জন্যই তো কাল কিনেছি। কেন, পাঞ্জাবি ছিল না? ছিল তো, পুরনো। তাই করতেন, বাজে পয়সা খরচ করেন কেন? আপনার মা কোথায়? না মানে আমার মাসি হসপিটালাইজ হয়ে গেছে জানেন তো, তো মাকে চলে যেতে হচ্ছে। আর আমার পার্শে মাছ? না না, চিন্তা করবেন না, আমার সব রান্না করে দিয়ে গেছি। আসুন বসুন। চলুন চলুন। আপনি সেদিন না এক্সাক্ট মাইনেটা বলেননি। ও কি করে সারা সারা? পেসলিপ আছে, একবার ভেরিফাই করে নিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, দিচ্ছি। আপনার সেভিংস কিরকম? ফিক্সড ডিপোজিট আছে? মিউচুয়াল ফান্ড করেন নাকি? আচ্ছা, কোন কোন কোম্পানিতে আপনার শেয়ার আছে? বাহ বাহ, আপনি তো এখন অফিসে ইন্টারভিউ নিচ্ছেন গো। আপনার মাও কিন্তু আমাকে জিজ্ঞাসা করেছিলেন কোন কোন রান্নায় কোন কোন মশলা লাগবে। আপনিও আমার এডুকেশনাল সার্টিফিকেট দেখতে চেয়েছিলেন। ও ভালো কথা, আপনার অফিসে নাইট ডিউটি করতে হয় নাকি? মানে কেন বলুন তো? সমীক্ষায় দেখা গেছে যে যেসব হাজবেন্ডের নাইট ডিউটি নেই তাদের বিয়ে ভেঙে যাচ্ছে, আই মিন ডিভোর্স
হচ্ছে। তাই কেন? আমি কি করে বলবো বলুন তো? মনে হয় ওয়াইফদের একঘেয়েমি কাটানোর জন্য হাজবেন্ডের নাইট ডিউটি খুবই প্রয়োজন। না না না, আমার নাইটি আছে। বাহ, বাহ, ফুল মার্ক। হ্যাঁ মাছ সাহেব তাই মত একটু শরৎ খাবেন? ভুঁড়িটা না আপনাকে কমাতে হবে। পাঞ্জাবিটা একটু তুলে দেবেন। কি করছেন কি করছেন কি? লজ্জার কি আছে? বাড়িতে তো আর কেউ নেই। বিশ্বাস করুন, তাছাড়া মনে আছে আপনি আপনার মাকে ইশারা করে বলেছিলেন আমার চুলটা খুলে দেখবার জন্য? বিশ্বাস করুন আমি কোনো ইশারা করিনি। করেছিলেন, শুধু কি তাই, আপনার মাও আমাকে আদর করে রচিলায় চুলটা টেনে দেখেও নিয়েছিলেন চুলটা অরিজিনাল কিনা। আমি কি বলছি তো প্লিজ লজ্জার কিছু নেই। যাই হোক বোন, ভাত খাবে? একটু পরে চলুন আগে বাড়িটা না একটু ঘুরে দেখে আসি। হ্যাঁ হ্যাঁ সেই আসুন আসুন। এই যে হলো আমার ড্রয়িং রুম, বুঝলেন তো? বাহ, চমৎকার, খুব সাজানো। আলমারির বইগুলো নিশ্চয়ই আপনার? হ্যাঁ ওই আমার একটু বই পড়া ছোট্ট। তাই? আচ্ছা বলুন তো ওই রচনাবলীটার কটা খণ্ড? হবে 10-12 হবে। আগে না, ওটাতে 15টা খণ্ড আছে। আচ্ছা আপনি এই লেখকের রচনাবলীগুলো নিজেই কিনেন? ওই যে বইয়ের নেশা। বলি ব্যাংকের পাস বইটার দিকেও তো একটু নজর দিতে পারেন। চলুন অন্য ঘরে বসা যাক। হ্যাঁ 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 সেই ভালো। এই আসুন, এই যে এটা হচ্ছে কমন স্পেস। এখানে টিভি দেখা, খাওয়া দাওয়া সব কিছু হবে। না, এই স্পেসটা না আরেকটু বাড়াতে হবে। আমি তো এখানেই নাচের ক্লাস নেবো। কমপক্ষে তো 30-40টা মেয়ে নাচবে। না না ওতে অসুবিধা হবে না। এক কাজ করলে হবে না, আমি এই দেওয়ালটা হচ্ছে ভেঙে দেবো, তাহলে স্পেসটা বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে আসুন আমার বারান্দাটা একটু দেখাই। সে কি বেডরুম দেখাবেন না? না না এখনই বেডরুম দেখবেন, ভাবছিলাম পরে এই চমকটা দেবো। কিছুই নতুন চমক নয় শুভবাবু। কি বললেন? ওই কিছু না। আচ্ছা ঠিক আছে, আসুন আসুন বেডরুম নেই, আসুন তাহলে। আরে মশাই, আপনি তো 6-7 খাট চেয়েছেন, এর তো দাঁড়াবার জায়গাই নেই। কোথায় স্পেস আপনার? সারাক্ষণ তো বিছানাতেই বসে থাকতে হবে। আহা, তাহলে বেডরুমটাও চেঞ্জ করতে বলছে। বাথরুম কোথায়? ওই তো কমন স্পেসের পাশে। অ্যাটাচ নন? ওহো, আমার শরীর খারাপ লাগছে। আশ্চর্য, নন্দীগ্রামে ভাত খেয়ে আদি সপ্তগ্রামে আঁচাতে যাবেন? কি করি বলুন তো, এখন তো আর বাথরুমটাকে নতুন করে তৈরি করা সম্ভব না। আচ্ছা কাজ করলে কেমন হয় বলুন তো, বেডরুমটাকে যদি বাথরুমের পাশে নিয়ে যাই? বাড়ি প্ল্যান কে করেছিল? আমি ওই রান্নাঘরে দেখবেন না? না, যেখানে আমি কোনোদিন ঢুকবো না সে জায়গা আমি দেখতে চাই না। আপনার ছেলে ভাই? হ্যাঁ, চলুন এবার টেবিল সাজাই। আমার মানে আপনার অসুবিধা ছিল তো? না, কোনো অসুবিধা হচ্ছে না। আমি তো চাই বিয়ের পরে আমাদের মাঝখানে কেউ না থাকুক। আপনি এত কিন্তু করবেন, আরেকটা মাছ দিই? না না আপনি খান বলুন। হ্যাঁ, আমাকে না নিজের হাতে পরিবেশন করতে খুব ভালো লাগছে। জানেন তো মনে হচ্ছে আমাদের বিয়ে হয়ে গেছে। ভালো কথা। বাচ্চারা কোথায় খেলবে? বাগান টাগান নেই? না না ছাড়া ছিল, ছাদে খেলবে কি অসুবিধা? নাচতে খান, এত তাড়াহুড়ো করে খাবেন না তো। সব কিছুর তো একটা এটিকেট বলে জিনিস আছে, তাই না? জানি আপনারা ভালো রান্না বান্না করেন, কিন্তু তাই বলে এত আঙুল চাটবেন না তো। আমাদের আর বিয়েটা হবে না, তাই না? কেন? আসলে সবই কিন্তু মাইনাস পয়েন্ট। দাঁড়ান, খাবার পর আরেকটা তো পরীক্ষা নেবো, তাড়াতাড়ি যাবে। আবার একটা পরীক্ষা? এই প্রথম আপনি হাসলেন, জানেন গালে একটা টোল করলো, ঠিক যেন শরীরটা ঠাকুরের মতো। শর্মিলা তোমার কে? শরীরটা ঠাকুর। জানেন আমি না আপনাকে ভালোবেসে দিচ্ছি। কোনোদিন প্রেম করেননি? সাহস হয়নি গো। আর কোনোদিন চুমু টুমু? একবার কাকে? শরীরটা ঠাকুর ছবিতে কাকে জড়িয়ে ধরেননি বুঝি? একবার কাকে? সাধু ব্যবহার করতে কি? এবার আমি চলি। হ্যাঁ, আরেকটা কথা, শেষ প্রশ্ন। ফ্যামিলিতে কেউ পাগল ছিল? না আমি বলি। এই ব্যাপারে আপনার সঙ্গে আমার মিল। আচ্ছা সবাই কি পরীক্ষা নিয়ে বলছে? এখন থাক, যখন সানাই বাজবে তখনই না হয়। নিশ্চয়ই নদীদার ফোন। বড় ভয় করছে, যদি নাকচ করে আজ তো ফাইনাল পাকা কথা দিন, মাকে দেবো না নিয়ে দেবো। আচ্ছা ধরে চাপা বলে আছে দেখা যাবে। হ্যালো আমি মা বলছি, সরি শুরু বলছি। আপনার কি শরীর খারাপ? গলাটা একটু কাঁপছে। না সারা শরীরটা কাঁপছে, আমাকে আপনাকে কি করে দেখাই? প্রবলেমটা কি? মানে পেটটা ঠান্ডা, মানে মনটা খারাপ। হ্যাঁ, আপনার বুঝি মনটা পেটে থাকে? আমার কাছাকাছি তো রাস্তা ভুলে যাবো। হবে না, অনেক ভেবে দেখলাম হবে না। আমিও জানতাম হবে না, জানি কি হবে না জানতে? মানে আমাদের বিয়েটা আর কি। আমি
আমি কি তাই বলেছি? আমি বলেছি আমার দ্বারা আপনাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করা সম্ভব নয়। তাই নাকি? আগে বলবেন তো। আস্তে আস্তে মাথাটা ঠিক রাখুন, তবেই না আমি বিয়ের পর সেটা খারাপ করবো। আমি খুব ভালো না। এরই মধ্যে তুমি? লজিসটা খুব ভালো, আপনাকে একটু খাওয়াবো, ঠিক আছে? কিন্তু তোমার বাড়িতে আপনার বাড়ি থেকে? ও আর কি ইন্টারভিউ করার কথা শুনলি? কেন যাবো? মনের মতো তো মানুষ পেয়েই গেছি। স্মার্ট ছেলে আমার পছন্দ না, আমি চাই প্রকৃত ভালো ছেলে। আর শর্মিলা মামা খেপা নয়, মনে থাকে জানো? তাহলে সাড়ে 12টার দিকে নেবে। শুনতে পাচ্ছেন না? আমার বুকে সানায় অলরেডি বেজে গেছে।